হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার ভালো লাগে। কিন্তু রেসিপি বললে ভুল হবে, কারণ ইতিমধ্যে অনেক আপুদের চ্যানেল আছে রান্নার আলাদাই। তো আমি আর নতুন করে কোনো কিছু শেয়ার করতে চাই না। তো আমার ভালো লাগে এভাবে রান্না করতে, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে মুরগির মাংসটা ভেজে নিয়েছি, কারণ ফার্মের মুরগিটা সব বাচ্চারা খেতে চায় না, বড়রা খেতে চায় না, বলে একটু গন্ধ লাগে। তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি মশলা দিয়ে। আবার একটু যদি বেশি ভেজে ফেলি তাহলে বলে শক্ত লাগে। তাই হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি মশলা দিয়ে, গরম মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, তারপর আদা বাটা রসুন বাটা দিব, দিয়ে সবগুলো মশলা দিব আমরা যেভাবে মশলা দেই তরকারিতে। পেঁয়াজ বাটাও দিব আমি একটু, কারণ আমার পেঁয়াজ বাটা তরকারিতে দিলে ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজ বাটা দিব একটু। পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যেন চলে যায়। এখন আমি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, আমি 2টা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিগুলো ভালোভাবে গালিয়ে নিতে হবে। ভালোভাবে আমি টমেটোগুলো একদম মিহি করে ফেলি, যেহেতু ব্লেন্ড করে নাই আমি টমেটোগুলা, তেলের মধ্যে আমি এগুলা ব্লেন্ড মতো হবে, একবারে গলে যাবে। তারপর এগুলো গলে গেলে মশলাগুলো আমি বাকি মশলাগুলো দিব, কারণ এখন যদি আমি হলুদ মরিচের গুঁড়া দিই তাহলে এটা বেশি তাড়াতাড়ি গলতে চাইবে না। এই জন্য তেলের মধ্যে এটা আমি গালিয়ে নিব। এখন হলুদ গুঁড়া একটু, মানে হলুদ মরিচের গুঁড়াগুলোও দিব, এগুলো যেভাবে দেয় মরিচের গুঁড়া। বেশি একটা ঝাল দেব না, একটু দেব, মানে এটা তো ছোটো চামচ, এটা 2 চামচ দিলে 1 চামচ হবে। লবণ দিয়ে পরিমাণ মতো। তারপর একটু ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া, ধনিয়া জিরা তো আমি দিই নাই, ধনিয়ার গুঁড়া দেবো একটু, জিরার গুঁড়া দিব, গরম মশলা দিব। দিয়ে আমি এই মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এটাতে একটু সামান্য পানি দিব। সামান্য একটু পানি দিব, যে আমার বাটিতে মশলা করেছিলাম না, মাংসগুলা যে মাখিয়েছিলাম সেই বাটির থেকে একটু পানি দিয়ে দিব। ভালোভাবে মশলাটা ভালোভাবে, আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা অতই মজা লাগবে। কিন্তু আমি এটা আগে জানতাম না, আগে তো বুঝতাম না। একটু গরম মশলা দিব, যেটা হলো আপনার মাংসের যেটা গরম মশলা থাকে না, ওইটা দিব একটু। দিয়ে তারপরে আমার মশলাটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষাইলে আবার মুরগিটা তো আপনার ব্রয়লার, এই জন্য একটু ভালোভাবে কষিয়ে তারপর আমার এই রান্নাটা করতে হবে। সময় নিয়ে একটু কষালে, আপনি যত সময় নিয়ে তরকারিটা কষাবেন অত তরকারিটা অত ভালো লাগে। একবার আমার ভাগিনা আসছিল, ছোটো বাচ্চাই, 3-4 বছর বয়স। ওর মাকে নাকি ও বলতেছে যে মামির হাতে রান্না এত মজা লাগে কেন, তুমি রান্না করো বাসায়, মজা লাগে না? এ বাসায় এসে ও একটু ভাত খাবার খেয়েছে, বলল যে প্রতিদিনই বলে মামির হাতে রান্না অনেক মজা, তুমি ওইভাবে রান্না করো। কিন্তু আমি কিন্তু অত রাঁধুনি ভালো না, আমি নতুন রাঁধুনি, যদিও আগে রান্না কখনো করি নাই। আমার আম্মা করতো, আমার ছোটো বোন বা ভাইয়ের বউ ওরা পাশাপাশি ছিল, ওরা রান্না করতো, কিন্তু আমি খেয়ে আসতাম। তো এখন আমি রান্না করি, বেশি দিন হয় না, হয়তো বা 3-4 বছর, 5 বছর এরকম হবে। তা আমার হাতে রান্না এখনও আগের মানে ওদের মতো হয় নাই এখনও। আমি এত ভালো রাঁধুনি হই নাই, মাঝে মধ্যে একটু ভালো হয়ে যায় কাকতালীয়ভাবে। ভালোভাবে আমি আলুটা দিয়ে, আলুটা আগে সিদ্ধ করে নেব একটু। মাংসটা তো আমি একটু ভেজে নিয়েছি, এই জন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসগুলো দিব। আর আমার মেয়ে আলু না দিলে, আমার হাজব্যান্ড আলু না দিলে ওরা আবার খেতে চায় না, ওরা শুধু আলুর পাগল, বলে আলু না দিলে মাংস ভালো লাগে না। আর আলুটা ওরা খালি খালি খায়, মানে শুধু শুধু খায় আর কি এমনি, তো ওইটা নাকি ওদের ভালো লাগে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে এটা আবার একটু ভেজে নিব, কারণ ভালোভাবে কষাইলে একটু মাংস থেকে গন্ধটা কম আসে, মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে তারপরে আপনার মাংস গন্ধটা চলে যায়, আর একটু ইয়ে হয় আর কি, যে রান্নাটা একটু ভালো হয় আমার মনে হয়। যেটা আমি তো জানি না, এত ভালোভাবে রান্না করতে জানি না, আমি যেরকম জানি সেরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো আমার কষানোটা হয়ে গেছে মোটামুটি, আর অনেকক্ষণই কষিয়েছি অফ ক্যামেরাতে। মাঝখানে আমি আবার দুবার নেড়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি যে পাতিলে মাংসগুলো ভেজেছিলাম ওই পাতিলে আপনার একটু গরম পানি করে গরম পানিটা দিয়েছি, কারণ তরকারিতে নাকি গরম পানি দিলে একটু ভালো লাগে, সবাই বলে যে তরকারির স্বাদটা ঠিক থাকে। এই জন্য আমি একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা আবার একটু কষিয়ে নেব। ভালোভাবে কষালে তারপরে মাংসটা আপনার রান্নাটা ভালো হবে আর কি, এইটাই, আর কিছু না। তো রান্না হয়েছে একটা শিল্প, রান্না একটা মানুষের শিল্প। রান্নাটা হয়েছে শিল্প, মন দিয়ে করতে হয়, কারণ এটা আমি আগে জানতাম না, মনে করতাম যে কোনো রকম রান্না করা দরকার করতাম। এই হলো আমার তরকারি ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।